আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাবিল। তো বন্ধুরা, লেবু-টেকনো বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের মোবারকবাদ, রমজানুল মোবারক। তো বন্ধুরা, লেবু-টেকনো বাংলার আজকে টিউটোরিয়ালে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো একটি ব্লগ বা ওয়েবসাইটে এসইও করতে একটি বিশেষ সেটিং, তা হলো কাস্টম পেজ নট ফাউন্ড। অর্থাৎ কাস্টম পেজ নট ফাউন্ডটি সেটিংস করলে আপনাদের ব্লগটি এসইও হবে এবং সার্চ র্যাঙ্কে চলে যাবে। এজন্য আপনারা আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে পাশে 3টা বেল আইকন বাজবে। উপরে বেল আইকনে ক্লিক করলে আমার দেওয়া ভিডিওগুলো সব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং আমার দেওয়া টিউটোরিয়ালগুলো অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা দেরি না করে এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা প্রথমে যে কোনো ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে বা ব্লগে ঢুকবো। তো আমি সাধারণত ক্রোম ব্রাউজারে ঢুকি। তো ক্রোম ব্রাউজারে উপর ক্লিক করব। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনাদের ব্লগে ঢুকে যাবে, এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা সার্চ প্রিফারেন্সে ক্লিক করব। সার্চ প্রিফারেন্সে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা যে বিষয়টি সেটিং করতে চলেছি তা হচ্ছে কাস্টম পেজ নট ফাউন্ড। এই কাস্টম পেজ নট ফাউন্ড এটা আমরা সেটিং করব। তো এইটা সেটিং করতে গেলে আমাদের আগে একটি ড্রাফট করে নিতে হবে, পোস্টিং ড্রাফট করে নিতে হবে। সেই ড্রাফটটা এখানে দিতে হবে। তো লক্ষ্য করেন, এখানে দেখুন আমাদের এখানে 10,000 ক্যারেক্টার ম্যাক্স, এখানে 10,000 ক্যারেক্টার সেই ড্রাফটটা ধরবে। সেই ড্রাফটার এসটিএমএল কোডটি এখানে পেস্ট করে দিতে হবে। তো এই জন্য আমাদের প্রথমে যেতে হবে পোস্টে। তো আমরা পোস্টে যাব। তো পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে আমরা নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা কোনো কিছু ড্রাফট করব। যে কোনো একটি পোস্ট আপনি ড্রাফট করবেন এবং পোস্টটি অবশ্যই সেভ করে রাখতে হবে, পাবলিশ না করে। তো আমি একটি পোস্ট আগেতেই নোটপ্যাডে রেখেছিলাম, সেটা পেস্ট করে দেব। এখানে হচ্ছে পেস্ট করে দিতে হবে। তো এই পেস্ট করে দিলাম একটি জিনিস। এখানে হেডলাইনও দেওয়া যেতে পারে। তো হেডলাইনটা কপি করে আমরা উপরে দিতে পারি। তো এখানে আমরা এটা কপি করব। এই হেডলাইনটা এখানে কপি করে আমরা উপরে দেব মেইন পেজে হেডলাইনে। তো ওটা পেস্ট করে দিলাম। তো এইটা হয়ে গেল আমার একটি পোস্ট। তো বন্ধুরা, এই পোস্টটি আমরা কিন্তু পাবলিশ করব না। এই পোস্টটি আমরা কি করব, আমরা পাবলিশের পাশে আরেকটি অপশন আছে, এই সেভ অপশন। এই সেভ অপশনে ক্লিক করব। তো আমরা সেভ অপশনে ক্লিক করলাম। এটি সেভ হয়ে গেল। এখন আমাদের করতে হবে এটা HTML ফাইল করতে হবে। এটা আমাদের হলো সাধারণ ফাইল, রিচ ফাইল। এই ফাইলটাকে HTML করতে হবে। HTML করতে গেলে এখানে লক্ষ্য করুন বাম পাশে HTML লেখা আছে। HTML এর উপর আমরা ক্লিক করব। করার পর এখানে দেখুন, লক্ষ্য করুন ফাইলটি HTML হয়ে গেছে। তো HTML এই ফাইলটি আমরা কপি করব। এটা সম্পূর্ণটা কপি করব। সিলেক্ট অল দিয়ে কপি করলাম। তো এটা আমরা কপি করব। এখন আমরা চলে আসব আমাদের সেটিংস অপশনে। তো আমরা সেটিংসে ক্লিক করব। ওটা কিন্তু আমাদের ড্রাফট হিসেবে থেকে গেল। এখানে লক্ষ্য করুন ড্রাফট, এখানে ড্রাফট হিসাবে ওই
পোস্টটি রেখে গেল এবং এটার ড্রাফটটাই ওখানে আমাদের কাস্টম পেজ নট ফাউন্ডে কপি করে দিলে ওটা সেটিং হয়ে যাবে। তো এটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন চলে যাব আমরা সেটিংসে ক্লিক করার পর চলে যাব সার্চ প্রিফারেন্সে আসার পর আবার চলে আসলাম কাস্টম পেজ নট ফাউন্ডে। তো বন্ধুরা এই যে কাস্টম পেজ নট ফাউন্ড এটা, তো এখানে আমরা এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসলো। তো ওখানে আমরা ওই যে HTML কোড যেটা আমরা কপি করে নিলাম ওইটা এখানে আমরা পেস্ট করে দেব। তো এখানে পেস্ট হয়ে গেল। তো এখানে দেখুন এটা HTML কোড আকারে তো পেস্ট হয়ে গেল। তো আমরা এইটা এখন আমরা এটা আমরা সেভ চেঞ্জ করে নেব। তো এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। তো বন্ধুরা সেভ চেঞ্জে ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু এখন দেখুন এটা সেট হয়ে গেছে। এখন এটা আমাদের সেট হয়ে গেছে। কাস্টম পেজ নট ফাউন্ড এটা আমাদের সেট। এখন দেখুন এই যে এডিট পাশে সেট আছে, এটা আমাদের সেট হয়ে গেল। তো বন্ধুরা এভাবেই ব্লগ আপনাদের এসিও হতে পারে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, পাশে 3টা বেল আইকন ভাবে বেল আইকনে উপরে বেল আইকনে ক্লিক করলে আমার দেওয়া ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ এবং সালাম, আসসালাম।